জয় হিন্দ বন্ধু। তো তুমি যদি এসএসসিটির ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তুমি যদি এসএসসিটির পরীক্ষা যদি দিয়ে থাকো এবং তুমি যদি ফিজিক্যালের জন্য তুমি যদি ওয়েট যদি করে থাকো, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের কিন্তু তোমাদের একটা ইনফরমেশন দিচ্ছি। তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু সিআরপিএফের তরফ থেকে কিন্তু একটা আরটিআই রিপ্লাই এসেছে, যেটা কিন্তু ফিজিক্যাল সংক্রান্ত। তো এখানে তোমাদের তোমাদের কনফিউশন আছে, তো সেই কনফিউশনগুলো তোমাদের কিন্তু এ টু জেড সব কিছু আমি কিন্তু ক্লিয়ার করে দেবো। সেই আরটিআই তোমাদের রিপ্লাই যে ফিজিক্যাল সংক্রান্ত, সেখানে কী বলা হচ্ছে, কবে ফিজিক্যাল হতে চলেছে এবং ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হতে চলেছে কিনা, এবং ফিজিক্যালের কতদিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, এ টু জেড সব কিছু কিন্তু আরটিআইতে কিন্তু দেওয়া আছে। সেটা তোমাদের আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সব থেকে তোমাদের কিছু কমেন্ট ছিল, যে কিন্তু কমেন্টগুলো তোমাদের আশা করি কিন্তু এরপরে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে না। তো প্রথম যে কমেন্ট, যে দাদা আমাদের ফিজিক্যাল প্লাস মেডিকেল প্লাস ডকুমেন্টস ভেরিফিকেশন সেগুলো কি সব একসঙ্গে হবে? তো এর কিন্তু জবাব তোমাদের আমি অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি। এরপরে আশা করি তোমাদের মধ্যে কিন্তু আর কনফিউশন থাকবে না যে আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল আর হবে কিনা। আর আশা করি তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু এই কমেন্টটা তোমরা করবে না। আর সব থেকে 2 নম্বরের কমেন্ট যে আমাদের ফিজিক্যাল কবে হতে চলেছে, আমাদের ফিজিক্যাল কবে হতে চলেছে সেটা সংক্রান্ত তোমাদের এ টু জেড সব কিছু অফিসিয়ালভাবে সব কিছু দিয়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের কিন্তু আর কিছু ডাউট থাকবে না। তোমরা যে যার মতন তোমরা প্রিপারেশন করবে। তোমরা জানো ভালো করে 27 তারিখ কিন্তু আমাদের নেক্সট ভ্যাকেন্সি আছে। যার যা টার্গেট আছে, কেউ হয়তো এখানে বিএসএফ তোমরা টার্গেট রেখেছো, কেউ এখানে এসএসবিকে টার্গেট রেখেছো, কেউ এখানে সিআইএসএফকে টার্গেট রেখেছো, আবার কেউ আবার আসাম রাইফেলকে টার্গেট রেখেছো। যার যে টার্গেট, সেই টার্গেট কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু সেইভাবে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও, কারণ এই কিন্তু দিনগুলো চলে গেলে তোমরা কিন্তু আর পাবে না। তো তোমরা কিন্তু ফার্স্ট চয়েসের জন্য তোমরা কিন্তু লড়াই করো, নাকি তোমরা এটা ভাববে না যে কোনো একটা হয়ে গেলেই হলো, ঠিক আছে? এরকমভাবে ভাববে না। তুমি যদি এসএসবি যদি তুমি ফার্স্ট চয়েস যদি দিয়েছো, তো টার্গেট থাকবে পুরো আমি এসএসবিকে এবারে নিয়ে দেখাবো। তো তোমার ক্যাটাগরি হিসাবে তোমার ডিস্ট্রিক্ট অনুযায়ী তো তোমার কত কাট অফ গেছে, সেই কিন্তু কাট অফ অনুযায়ী তোমরা কিন্তু আজ থেকে ঠিকঠাকভাবে প্রিপারেশন করো। 27 আগস্ট কিন্তু আর দেরি নেই। তো যারা কিন্তু নেক্সট ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন করছো, ঠিকঠাকভাবে প্রিপারেশন করো, খুব তাড়াতাড়ি কিন্তু নেক্সট ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল আমাদের একসঙ্গে হতে চলেছে কিনা। তো চলো দেখো, এখানে তোমরা যদি দেখো, তো আমি কিন্তু অফিসিয়াল আরটিআইটা তোমাদের আমি এক্ষুনি দেখাচ্ছি, ঠিক আছে? এটা যদি দেখো, এটা কিন্তু আমাদের অফিসিয়াল যে নোটিফিকেশন, যেটা কিন্তু আমাদের পাবলিশ হয়েছিল এসএসসিটি 2024-এ, যেটা ফর্ম ফিল আপে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন। তো যদি 14 নম্বর যদি প্যারা যদি তোমরা দিয়ে আসো, তো দেখো এখানে 14 নম্বর প্যারায় আমি চলে এসেছি। তো দেখো এখানে প্রথমে বলেছে যে কম্পিউটার বেস যে আমাদের এক্সাম যে হবে 14 নম্বর প্যারা, 14.4 নম্বর প্যারা। তো এখানে কিন্তু শর্ট লিস্টে যে ক্যান্ডিডেট হবে, যেগুলো কিন্তু পাস করবে, ঠিক আছে? যাকে শর্ট লিস্টেড করা হবে তাকে কিন্তু নেক্সট স্টেজ কিন্তু এখানে পিএসটি এবং পিইটির জন্য তাদের ডাকা হবে। আর কত গুণা? 8 টাইম, মানে 8 গুণাকে ডাকা কিন্তু হবে। তো এখানে যে আমাদের সিবিই যে কম্পিউটার বেস এক্সাম, যে কম্পিউটারে বেস এক্সামের পর কিন্তু এখানে 8 গুণা স্টুডেন্টকে কিন্তু এখানে শর্ট লিস্টেড করা হবে, যেটা কিন্তু ফিজিক্যালের জন্য এখানে সাবসাবে তোমরা দেখে নিয়েছো। তো এরপরে দেখো, এরপরে যেটা বলেছে এখানে 14.6 নম্বর প্যারা। তারপরে দেখো ফিজিক্যাল হওয়ার পর এই দেখতে পাচ্ছ পিইটি এবং পিএসটি হওয়ার পর তোমাদের কিন্তু ডিবি, এখানে কিন্তু ফিজিক্যাল হওয়ার পর তারপরে কিন্তু আমাদের ডিএমই এবং কিন্তু ডিবি হবে, যেটা কিন্তু ডিটেলস মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। তার জন্য কিন্তু নেক্সট স্টেজ কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে 2 গুণা কিন্তু নেবে। তো সাবসাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে যে আমাদের কম্পিউটার বেস যে পরীক্ষা হয়েছে তার কিন্তু সেই পরীক্ষা থেকে কিন্তু 8 গুণা স্টুডেন্টকে ডাকা হবে পিইটি এবং পিএসটির জন্য, যেটা ফিজিক্যালের জন্য। এবং যেটা কিন্তু ফিজিক্যাল হয়ে যাওয়ার পর কিন্তু এখানে 2 গুণা স্টুডেন্ট কিন্তু নেক্সট যেটা থাকবে আমাদের ডিএমই এবং ডিভি, তার জন্য কিন্তু ডাকা হবে। তো এখান থেকে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু কনফিউশন আশা করি তোমাদের দূর হয়ে গেছে। তো এটা কিন্তু তোমাদের আর ডাউট থাকবে না যে আমাদের কিন্তু ফিজিক্যাল মেডিকেল কিন্তু একসঙ্গে হবে না, ফিজিক্যাল প্লাস মেডিকেল কিন্তু একসঙ্গে হবে না। আরও একটা তোমাদের আমি নোটিফিকেশন দেখে দিচ্ছি, সেটাও কিন্তু এসএসসি তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে। সেখানে কিন্তু সাফ বলা আছে আমাদের ফিজিক্যাল মেডিকেল কিন্তু একসঙ্গে হচ্ছে না। চলো আমি তোমাদের দেখে দিচ্ছি, তবে যে তোমাদের বিশ্বাস হবে। নাহলে তোমরা প্রতিটা ভিডিওতে কমেন্ট করতে থাকবে আমাদের ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে কিনা। তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও এসএসসি সংক্রান্ত যে কোনো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। এবং যারা কিন্তু এখনও পর্যন্ত টেলিগ্রাম যারা জয়েন করনি, অবশ্যই তোমার টেলিগ্রাম তো জয়েন তোমরা করে নাও। টেলিগ্রামে কিন্তু আমি সব রকম পিডিএফ কিন্তু দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন তোমরা করতে পারবে। তো এখানে কিন্তু আমি যা কিছু কিন্তু আপডেট তোমাদের অফিসিয়ালভাবে আপডেট দিই, তো সেখানে তোমাদের বলে দিই কোনটা ফেক এবং কোনটা রিয়েল। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমরা জুড়ে থাকবে, কারণ তোমাদের কিন্তু সিলেকশন হয়ে গেলে তারপরে কিন্তু তোমরা আর কেউ কিন্তু জুড়ে থাকবে না। তো তার জন্য যতদিন না পর্যন্ত সিলেকশন হচ্ছে অবশ্যই তোমরা জুড়ে থাকো, এখান থেকে তোমরা কিন্তু তোমরা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের রেজাল্ট যে দিয়েছিল, সেই রেজাল্টের ফিজিক্যাল যে রেজাল্ট দিয়েছিল তার কিন্তু পিডিএফ। তো তোমরা চাইলে তোমরা নিজে থেকেও তোমরা চেক তোমরা করতে পারো, ঠিক আছে?
তো দেখো এখানে সাফসাফাই বলে দিয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে 13 নম্বর প্যারাটা তোমরা চলে আসবে। তো 13 নম্বর প্যারায় কিন্তু আসার পর এখানে সাফসাফাইভাবে বলে দিয়েছে, এসএসসি কিন্তু এখানে সাফসাফাইভাবে বলেছে, আমি এখানে কিছু বলছি না। আমাদের রিসেন্টলি যে রেজাল্ট যে পাবলিশ করা হয়েছে 10ই জুলাই, সেই 10ই জুলাই কিন্তু এখানে বলে দিয়েছে। তো কল লেটার মানে অ্যাডমিট কার্ডের কথা বলেছে, টু দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্টেড মানে পিএসটি এবং পিইটি হুইচ উইল বি কন্ট্যাক্ট বাই দ্য সিএপিএফ ডু কোর্স, তো উইল বি ইস্যু বাই দ্য ফোর্স নোডাল এজেন্সি যাই বলো এখানে সিআরপিএফ ক্যান্ডিডেট। তো এখানে কিন্তু যে শর্ট লিস্টের এবং নেক্সট স্টেজের জন্য ডাকা যে হবে, এখানে কিন্তু সাফ বলে দিয়েছে পিএসটি এবং পিইটির জন্য, মানে এখানে ফিজিক্যালের জন্য কিন্তু তোমাদের ডাকা হবে, না কি তোমাদের মেডিকেলের জন্য। তো এখান থেকে তোমরা আরও তোমার সাফ হয়ে গেলে যে আমাদের কিন্তু ফিজিক্যাল প্লাস কিন্তু মেডিকেল কিন্তু একসঙ্গে হচ্ছে না, দুটো তোমাদের নোটিফিকেশন দেখিয়ে দিয়েছি। আর আমাদের নোডাল ফোর্স কিন্তু এখানে সিআরপিএফ আছে, কেউ ভাববে না যে আইটিপি আছে। এবং তোমরা অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পেয়ে যাবে recruitingcrpf.gov.in কিন্তু এই ওয়েবসাইটে তোমরা কিন্তু তার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো এবার আসি আমাদের আরটিআইটা তোমাদের দেখাচ্ছি। তো সেখান থেকে তোমাদের কি বলা আছে সেখানে তোমাদের দেখাচ্ছি এখনই। তো অবশ্য ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু তোমাদের জন্য খুবই কিন্তু ইনফরমেটিভ ভিডিও, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। তোমাদের A to Z তোমাদের কিন্তু এই ডাউটগুলো আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এটা কিন্তু অফিসিয়াল আমাদের যে আরটিআই, এটা কিন্তু সিআরপিএফ এর তরফ থেকে কিন্তু রিপ্লাই করা হয়েছে। তো যেটা কিন্তু আমাদের ক্যান্ডিডেট লাগিয়েছিল 20 তারিখে লাগিয়েছিল, যার কিন্তু অ্যান্সার এসেছে 26 তারিখ। তো এখানে কি বলেছে দেখো, রিপ্লাইতে এখানে সিআরপিএফ সাফভাবে বলে দিয়েছে, কি বলেছে তোমরা দেখো। তো দেখো এখানে ফার্স্ট যেটা জানতে যারা চেয়েছিল যে আমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে, তো এখানে সাফভাবে বলে দিয়েছে 1 নম্বরে, তো নো ডিটেলস আর অ্যাভেলেবল রিগার্ডিং ফিজিক্যাল ডেট ফ্রম দ্য অথরিটি ফর লেটেস্ট অফিসিয়াল আপডেট ভিজিট দ্য ওয়েবসাইট রেগুলারলি। তো এখানে কিন্তু সাফভাবে বলে দিয়েছে সিআরপিএফ, তো আমাদের কাছে কোনো কিন্তু কনফার্ম ডেট নেই যে আমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে। তো তোমরা যদি কোনো কিছু জানতে দিতে চাও লেটেস্ট আপডেট, তাহলে কিন্তু তোমরা সিআরপিএফ যে ওয়েবসাইট আছে সেই সিআরপিএফ কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে বলেছে রেগুলারলি, মানে প্রতিনিয়ত আমাদের কিন্তু ভিজিট করতে বলেছে। তো 2 নম্বরে যেটা দিয়েছে দেখো, 2 নম্বরে বলছে আমাদের জানতে চেয়েছিল যে আমাদের মেডিকেল কবে থেকে হবে। তো এখানেও কিন্তু সেম বলে দিয়েছে নো ডিটেলস আর অ্যাভেলেবল রিগার্ডিং মেডিকেল ডেট ফ্রম দ্য অথরিটি ফর লেটেস্ট অফিসিয়াল আপডেট ভিজিট দ্য ওয়েবসাইট রেগুলারলি। তো এখানে বলে দিয়েছে আমাদের কিন্তু এসএসসিডি 2024 কবে থেকে মেডিকেল হবে, তার কোনো কিছু কিন্তু রিপ্লাই নেই এদের কাছে, ঠিক আছে, কোনো কিছু ডেট নেই। তো যা কিছু কিন্তু আপডেট আসবে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে, সেখানে রেগুলারলি কিন্তু ভিজিট করতে বলেছে। আমরা যখন 3 নম্বরে যেটা জানতে চেয়েছিল আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হবে কিনা, তো এখানেও সাফভাবে বলে দিয়েছে এরা কিন্তু কিছু জানে না। তো ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল উইল বি কন্ট্যাক্টেড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। তো শিডিউলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে আমাদের ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে কিনা, বা আমাদের ফিজিক্যাল মেডিকেল আলাদা আলাদা হলেও সেটা শিডিউলের মাধ্যমে জানিয়ে দেবে। এবং আর কিন্তু এখানে বলেছে আমাদের রেগুলারলি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে বলেছে যে আমাদের যে লেটেস্ট যে আপডেট আসবে এসএসসিডি সংক্রান্ত। এবং তোমরা 4 নম্বরে দেখো অ্যাডমিট কার্ড আমাদের কবে থেকে দেওয়া শুরু হবে, পিএসটি এবং পিইটি সেটা কিন্তু বলে দিয়েছে যে আমাদের পিইটি এবং পিএসটি কিন্তু অ্যাডমিট কার্ড শিডিউল বিফোর 7 দিন, মানে আমাদের ফিজিক্যাল জবে থেকে হবে তার 7 দিন কিন্তু আগে থেকে আমরা ফিজিক্যাল যে অ্যাডমিট কার্ড আমরা ডাউনলোড কিন্তু করতে পেরে যাব। তো এইটাই কিন্তু সিআরপিএফ কিন্তু সাফভাবে 4 নম্বরটা বলেছে আমাদের কবে থেকে কিন্তু আমরা এখানে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো, সেটা কিন্তু 7 দিন আগে থেকে। এখান থেকে তোমরা পেরে গেছো যে আমাদের সিআরপিএফ কিন্তু এখনও পর্যন্ত এসএসসিডির যে এসএসসিডির ফিজিক্যালের জন্য এখনও পর্যন্ত কোনো কিন্তু শিডিউল কিন্তু তৈরি করেনি। কারণ এখানে তৈরি যদি করতো শিডিউল, তাহলে কিন্তু আমাদের 26 তারিখ কিন্তু তার অ্যান্সার দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু সাফভাবে বলে দিতে আমার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কিন্তু ফিজিক্যাল হতে চলেছে। তো এর থেকে তোমরা ভালোভাবে মানতে পারো, কিন্তু আমাদের আগস্ট মাসেও কিন্তু আমাদের ফিজিক্যাল হবে না। তো কেন হবে না বলছি আমি সেটা পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। সেই যে আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল কবে থেকে শুরু হবে, তো দেখো আমি তোমাদের কিছুদিন আগে কিন্তু আমি সিআরপিএফ যে হেডকোয়ার্টার সেখানে আমি কল করেছিলাম, এবং সেখানে কিন্তু হেডকোয়ার্টার থেকে সিআরপিএফ কিন্তু সাফভাবে বলে দিয়েছিল আমাদের যত সময় পর্যন্ত সিআরপিএফ ট্রেডসম্যান এবং টেকনিক্যাল এবং যে পোস্ট করার যে আমাদের ভ্যাকেন্সি যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেটা কিন্তু যত সময় না আমাদের শেষ হয় তত সময় কিন্তু আমাদের এসএসসিজিডির কিন্তু এখানে ফিজিক্যাল কিন্তু হবে না। আর তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যান অ্যান্ড টেকনিক্যালে কিন্তু যে শিডিউল যে আছে সেটা কিন্তু আগস্টের 10 তারিখ কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যান অ্যান্ড টেকনিক্যালে কিন্তু এখানে শিডিউল কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। এবং পোস্ট করার যে শিডিউল যদি দেখো, এটাও কিন্তু আমাদের সিআরপিএফ ট্রেডসম্যান এবং টেকনিক্যালের সঙ্গে শুরু হয়েছিল 10 তারিখ থেকে, দেখতেছো শুরু কিন্তু হয়েছিল, যেখানে তোমাদের কিন্তু শেষ হবে 22 আগস্ট কিন্তু এখানে শেষ কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো 22 আগস্টের আগে তো তোমরা এসএসসিজিডির কথা তো ফিজিক্যালের কথা তোমরা ভুলেই যাও, কারণ এখানে শিডিউল তোমরা 22 আগস্ট কিন্তু এখানে দেওয়া আছে। এবং যেটা পোস্টটা যেটা ভ্যাকেন্সি না দেখতে পাচ্ছ পোস্টটা, তারও কিন্তু জিডির কিন্তু পোস্ট কিন্তু এখানে ভরা হচ্ছে, যেখানে তোমাদের
ফিজিক্যাল, মেডিকেল এবং তোমাদের রিমেডিকেল তাদের কিন্তু একসঙ্গে কিন্তু সব কিন্তু প্রসেস কিন্তু কভার করছে, তার জন্য কিন্তু লেট কিন্তু প্রচণ্ড লেট হচ্ছে। আর এখানে 22শে আগস্ট পর্যন্ত কিন্তু আর চলবে। তো যেসব ইউটিউবার বলছে 18 তারিখ থেকে শুরু হবে, 20 তারিখ থেকে শুরু হবে, সেগুলো কিন্তু সব কিছু ফেক বলছে। তো তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো এখানে 22 তারিখ শেষ হওয়া মানে তোমাদের তো আগস্ট মাসে আমাদের যে হিসাব মতন ফিজিক্যাল হওয়ার কথা ভুলে যাও, কিন্তু পুরোপুরি সেপ্টেম্বর মাসে কিন্তু হওয়ার কিন্তু পুরোপুরি চান্স কিন্তু আছে। 22শে আগস্টের আগে তো কোনো পথে সম্ভব নয়, তো 22শে আগস্টের পরে কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু হতে পারে। তো আমার কিন্তু এখন যেটা আইডিয়া লাগছে, পুরোপুরি কিন্তু আমাদের সেপ্টেম্বর মাস কিন্তু এখানে চলে যেতে পারে ফিজিক্যালের জন্য, ঠিক আছে। এবং তোমাদের আমি বলছি শোনো, আমাদের কিন্তু আগস্টের 10 তারিখের আগে আমাদের আশা করি 10 তারিখের মধ্যে কিছু হতে আমাদের শিডিউল হতে ডেট হতে চলে আসতে পারে যে আমাদের এসএসসি কিন্তু আমাদের কবে থেকে ফিজিক্যাল হতে চলেছে। তো তোমাদের আমি এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল। তো তোমাদের যেটুকু আপডেট দিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর কিছু যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।